সূরা ইখলাস। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তৌহিদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। সূরা ইখলাস অবতীর্ণ হওয়ার কারণ। মুশরিকরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাদেরকে তোমার রবের বংশ তালিকা একটু শোনাও দেখি। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। সূরা ইখলাসের আমলে জান্নাত লাভ। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করবে, আর 20 বার পড়লে 2টি প্রাসাদ এবং 30 বার পড়লে 3টি প্রাসাদ নির্মাণ করবেন। এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3. এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। কেউ ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার ঘর এবং তার প্রতিবেশীদের থেকে দারিদ্র্য দূর করে দেন। বিপদে আপদে উপকারী। যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে, তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। সূরা ইখলাস পাঠ করার মর্যাদা। যে ব্যক্তি দিনরাত হাঁটা চলা, ওঠা বসা ইত্যাদি সর্বাবস্থায় সূরা ইখলাস পাঠ করে, মৃত্যুর পর তার জানাজা করার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা প্রেরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো, তিনিই আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। আর তার কোন সমকক্ষও নেই।